আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা আন্তঃসীমান্ত নদী বা ট্রান্সবাউন্ডারি রিভার সম্পর্কে জানার চেষ্টা করব। তো ট্রান্সবাউন্ডারি রিভার বা আন্তঃসীমান্ত নদী বলতে কি বোঝায়? ট্রান্সবাউন্ডারি রিভার বা আন্তঃসীমান্ত নদী বলতে বোঝায় যখন কোনো নদী এক দেশের সীমানা অতিক্রম করে অন্য দেশে প্রবেশ করে, অন্য এক বা একাধিক দেশের মধ্যে প্রবেশ করে, তখন এই ধরনের নদীকে বলা হয় ট্রান্সবাউন্ডারি রিভার বা আন্তঃসীমান্ত নদী। বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় 405টির মতো নদী বর্তমানে প্রবাহিত হচ্ছে, যার মধ্যে আন্তঃসীমান্ত নদী আছে হচ্ছে 57টি। এই সংখ্যাটা হচ্ছে যৌথ নদী কমিশন অনুযায়ী, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে জয়েন্ট রিভার কমিশন। এই 57টি নদীর মধ্যে 54টি নদী বাংলাদেশ এবং ভারতের মধ্যে রয়েছে, আর 3টি নদী বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অবস্থিত। কেউ কেউ আবার বলতে চেয়েছেন যে এই ট্রান্সবাউন্ডারি রিভারের সংখ্যা 100-এর অধিক। যেমন নদী গবেষক মাহবুব সিদ্দিকের মতে সীমান্ত এই নদ নদীর সংখ্যা 100-এর অধিক। আবার নদী বিশেষজ্ঞ মোহাম্মদ ইনামুল হকের মতে এর সংখ্যা প্রায় 171টির বা তারও বেশি। বাংলাদেশে যে 3টা প্রধান নদী আছে, যেটাকে আমরা বলি হচ্ছে জি বি এম, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা। এই 3টি প্রধান নদীর যে অববাহিকা বা যেই পথে পানি প্রবাহিত হয়, তার মোট আয়তন হচ্ছে 1.72 মিলিয়ন বর্গমিটার, যার মাত্র 7% বাংলাদেশের মধ্য দিয়ে প্রবেশ করেছে। কিন্তু এই যে অববাহিকায় এর মধ্যে যে 93% এই যে বাইরে অবস্থিত হলেও বাংলাদেশ যেহেতু ডাউন স্ট্রিমে অবস্থিত, তাই বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় এই প্রধান 3টি নদীর 92% পানি এদেশের মধ্য দিয়েই প্রবাহিত হয়। তো যেই 57টি ট্রান্সবাউন্ডারি রিভার আছে, তার একটা লিস্ট এইখানে দেওয়া হয়েছে। এর মধ্যে এই যে 3টা যে নদী দেখতে পাচ্ছেন, সাঙ্গু, মাতামুহুরী, নাফ, এটা বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে। আর যে 54টি যে নদী দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অবস্থিত। আর এই 54টির মধ্যে একমাত্র যে কুলিক নদীটি আছে, এইটা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করেছে, আর বাকি যে 53 ট্রান্সবাউন্ডারি রিভার আছে, এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই ছিল আমাদের ট্রান্সবাউন্ডারি রিভার সম্পর্কে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।